মহিলার কথা মোতাবেক ওই খতিব সাহেব বলেন, আমি আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য আমি বললাম ঠিক আছে আমি ওই চাকরিটা ছেড়ে দিব, কিন্তু আমি চাকরি ছাড়ি নাই, কারণ আমি জানি আল্লাহ তাআলার অভিশাপ বড় মারাত্মক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আপনি আমার এমন লজ্জা দিয়েন না, আমার স্ত্রীর কাছে আপনি শরম দিয়েন না। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়তে লাগলাম, নফল ইবাদত করে করে কান্না করতে লাগলাম, কিন্তু আমার সম্পদ বাড়ে না, আমার টাকা পয়সা ধন বাড়ে না। আমি প্রত্যেকদিন সকালে বের হই, রাত্র আসি। আমার স্ত্রী আমারে ডাক দিয়ে কয়, স্বামী গো, কই আপনি যেই কাজে গেছেন আপনি কি নতুন কাজের টাকা পান নাই? আমি আমার স্ত্রীকে বলি, স্ত্রী আমার টাকার বেতনটা একসাথে পাবো। একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন হয়ে গেছে, আমার কোনো বেতন নাই। আমার স্ত্রী আমারে যখনই জিজ্ঞাসা করে আমি তখন আমার স্ত্রীকে বলি, তোমার বেতন তুমি পাইবা, একসাথে দেওয়া হবে। কিন্তু ইমাম সাহেব ডাক দিয়ে কই, বৃহস্পতিবার আমি আমার ঘরের মধ্যে বসাম। আমি যখন আমার ঘরে আসলাম, আমার স্ত্রী আমার ডাক দিয়ে কই, স্বামী প্রত্যেক বৃহস্পতিবারে কোনো কাজ কর্নেওয়ালা ব্যক্তি তাদের কাজের বেতন পাওয়া যায়, আপনি কি আপনার কাজের বেতন পান নাই? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো, আমি আমার কাজের বেতন কোথায় পাবো? আমি আপনাকে বলতেছি, আপনাকে আমি একটু পরে জবাব দেই। এই কথা বললাম, আল্লাহ তাআলার ওই বান্দা বলেন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানিগুলা নিমিষে ছেড়ে দিলাম। আর আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহ, ও আল্লাহ, আমার স্ত্রী যে আমার কাছে বেতনের কথা বলে, আজকে তো আমার স্ত্রী আমাকে ছাড়বে না। আল্লাহ তুমি বলো, তোমার কাছে তো জবাবের কোনো অভাব নাই, আমি আমার স্ত্রীকে কি জবাব দিব? আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে হযরতের কাছে, ওনার বুকের মধ্যে ইলহাম, এ আল্লাহর বান্দা শোনো, তুমি বইলা দাও তোমার কাজের বেতন তুমি আগামী কালকে পাইবা। হুজুর বলেন, আমি নামাজ শেষ করলাম, নামাজের পরে আমি আমার স্ত্রীকে জবাব দিলাম, আমার কাজের বেতন আগামীকাল পাওয়া যাবে, কিন্তু কোথা থেকে বেতন আসবে আমি এটার কোনো গ্যারান্টি জানি না। আমি পরের দিন সকালবেলা চলে গেলাম, মসজিদে নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমি যখন বাড়িতে আসি, আসার সময় আমার কাঁধের মধ্যে একটা গাটুরি নিলাম, যে গাটুরির মধ্যে ভরা পাথর আর পাথর। আমি আমার বাড়িতে গেলাম, দেখি আমার বাড়িতে খাবারের বড় ইন্তজাম। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই স্ত্রী গো, এত খাবার কোথা থেকে আসলো? বলে, স্বামী আপনি বেতন পাইছেন আর আপনার বেতনের খাবার আমার ঘরে গুদামজাত করা অনেক খাবার। আপনি আমারে বললেন আমি কোথায় পাইলাম, আপনি আমার সাথে মস্কারি করেন। 10-12 বস্তা খাবার পাঠিয়ে দিলেন, আবার কাঁধের মধ্যে আরেকটা বস্তা দেখা যায়। হুজুর বলে, এটা বস্তা, তুমি কি জানো বস্তার মধ্যে কি? স্ত্রী বলে, অথবা এই বস্তার মধ্যে আপনার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা? উনি চিন্তা করেন, আরে বস্তার মধ্যে কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি তো আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য এটার মধ্যে পাথর পুরে নিয়ে আসছি। উনি ডাক দিয়ে বলেন, স্ত্রী রান্না বান্না করতেছো, সুন্দর খাবার রেডি করতেছো, তুমি বলো খাবার কোথায় পাইলা? তুমি না বলার আগ পর্যন্ত আমি খাবার মুখে দিতাম না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামী কামাই করে আপনারে খাওয়ায়, এ সন্তানেরা তোমার বাবা তোমারে কামাই করে খাওয়ায়, এ বাবারা আপনার সন্তান আপনারে কামাই করে খাওয়ায়, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় একবারও যাচাই বাছাই করলেন না। মুখে লোকমাটা তোলার আগে একবারও চিন্তা করলেন না কি হালাল খাই না হারাম খাই। আপনি হারাম খাইয়া যদি কবরে যান, এটার জন্য আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। এজন্য আপনারা বলেন, আমরা যখন যেখানে যার করে খাই না কেন, হালাল হারাম যাচাই করার দরকার আছে না না? মহিলা যারা আপনার স্বামীর কাছে বারবার প্রতি মাসের বেতন পাওয়ার পর একটা নতুন 3 পিস, প্রতি মাসে বেতন পাওয়ার পর কোনো না কোনো বায়না দেখান, এই মহিলা তোমার জামাই তখন তার নিজের ইনকাম করা হালাল টাকা দিয়ে হয় না বিদায় তখন হারামের দিকে পা বাড়ায়, তুমি এটার জন্য জবাব দেওয়া লাগবে। এজন্য ভালাবুরা খাওয়ার জন্য হারাম পথে না যাইয়া কম ডাল ভাত খাওয়ার জন্য হালাল পথে 1 টাকা এটা স্বামী কামাই করে কিনা এটা যাচাই করো। তুমি 10,000 টাকার শাড়ি কাপড় আর 3 পিস পরে শান্তি পাইবা না, কিন্তু 500 টাকার বাটিক কাপড় বললে দিয়ে শান্তি পাইবা। তবে লাগবো কি ইনকাম? হালাল। আমরা দি কথা কন না, ইনকাম কি লাগবো? হালাল। খাতিবে মুকাররম ডাক দিয়া কইছেন, এত খাবারের
তুচ্ছ আমি না জানা পর্যন্ত খাবার আমি আমার মুখে তুলব না। স্ত্রী ডাক দিয়া বলতেছেন, এ খাবার আপনি না আমার কাছে বাদশার বাড়ি থেকে লোক দিয়া পাঠাইছেন। বলে কি বলো? কোন বাদশা? বলে আবু ইউসুফ মুরাদাবাদী পাঠাইছে। বলে আবু ইউসুফ মুরাদাবাদী যদি পাঠাই, আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে যে খবর নেই কি লাগা পাঠাইলো। দৌড়ে গেছে আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে। এ আবু ইউসুফ মুরাদাবাদী, 2 বস্তা চাল, 2 বস্তা ডাল, 2 বস্তা আটা, আবার 2 বস্তা, এমন ভাবে 10টা বস্তা আপনি আমার বাড়িতে পাঠাইলেন কেন? কারণ কি? আবু ইউসুফ কয় আল্লাহর ভয়। কার ভয়? ইমাম সাহেব কয় আবু ইউসুফ মুরাদাবাদীর লগে আমার যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, এক আল্লাহরে ভয় করে আমার বাড়িতে 10 বস্তা খানা পাঠাইছে। তার মানে বোঝা যায় আল্লাহরে ভয় করলে কোনো না কোনো ভাবে আল্লাহ দেয় কি দেয় না? আবু ইউসুফ মুরাদাবাদী, আপনি জবাব দেন, আপনি কেন পাঠাইছেন? আবু ইউসুফ মুরাদাবাদী কয়, জানো আমার পেটের মধ্যে এবং মাথার মধ্যে বড় ব্যথা ছিল। আমি নিয়ত করছিলাম আমার ব্যথাগুলা যদি বালা হইয়া যায়, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর কোন নেক বান্দাকে 20 কেজি চাউল এবং 20 দিরহাম, 5 কেজি চাউল এবং 20 দিরহাম তার হাদিয়া প্রদান করব। আমার অনেক ব্যথা হয়েছিল পেটে, কোন ডাক্তার কোন কবিরাজ আমি বাদ রাখি নাই। আমি সবার ওষুধ সেবন করার পর আমার এই ওষুধে কোনো কাজ করে নাই। আমার একজন সেনাপতি আমার জবাব দিছে, এ আবু ইউসুফ মুরাদাবাদী, আপনি তো দুনিয়ার ডাক্তারি দেখছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আপনি একজনকে সাদাকা প্রদান করেন। হযরত আবু ইউসুফ বলেন, আমি নিয়ত করছিলাম, নিয়ত করার পর আল্লাহ তাআলা অল্প সময়ে আমার পেটের ব্যথা পীড়া ভালো করে দিবেন। কিন্তু আমার পেটের পীড়া ভালো হওয়ার পরে আমি আমার নিয়তটারে উল্টিয়ে ফেলাইছি। এই যে করোনা আওনের পরে মসজিদে মুসল্লি আর মুসল্লি, ভূমিকম্প আওনের পরে ঢাকার কোন মসজিদে ছাদের উপরে মুসল্লি আড়ে না, কিন্তু এই করোনা শেষ, মুসল্লিও বিপদ শেষ, ইবাদতও বিপদ শেষ। আল্লাহর এটা হনো কোয়ায় জ্বর আইলে আল্লাহ বাঁচাও, জ্বর শেষ, ফজরের নামাজও জানা বাচ্চা গেছে। আবু ইউসুফ মুরাদাবাদী কয়, আমি যখন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে কইছি, এই দিরহাম দেওয়ার দরকার নাই, 5 কেজি চাউল দিয়ে দিস মোল্লারে, দিলে কোন রহমনি বাস। আমি আমার নিয়তটাকেও বাড়তে করার কারণে আমি দেখলাম আমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত মনে হয় ব্যথা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কোন ডাক্তার বাদ রাখে নাই, সব আমার কাছে। কিন্তু আমি আবু ইউসুফ মুরাদাবাদীরে তারা ভালো করতে পারে না। যখন তারা ভালো করতে পারে না, আমি ডাক দিয়া বললাম, এ আমার সেনাপতিরা, যারা আমার গুদাম থেকে 5 রকমের 10টা বস্তা খানা ইমামের বাড়িতে পাঠাইয়া দে। আমি পাঠিয়ে দিছি গো। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার সকল পীড়া ভালো করে দিছে। যখন ভালো হয়ে গেছে এগুলো আপনার বাড়িতে, উনি বলেন, বুঝতে পারছি আমি যে আল্লাহ তাআলার কাছে 1 সপ্তাহ কামছিলাম। ওই যে বউ কইছে কাম করো, কাম করছে না, কাম করছে কার? জোরে কয় না, কাম করছে কার? কাজ করছে আল্লাহর। আমি যে 1টা সপ্তাহ পর্যন্ত আমি এমন একজন মনিবের গোলামি করছি, ওই মনিব আমার বাড়িতে খাবারগুলা বাদশারে দিয়া পাঠাইছে। এটার নাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটার নাম কি? ওসিলা। আল্লাহ তাআলা এই বাদশার উসিলায় আর আমার ইবাদতের উসিলায় আমারে খাবার দিয়া দিছে রে। এই খাবার দিয়া আমার পুরা সংসার 4-5 মাস চলে যাবে, আমার আর খাবারের চিন্তা করা লাগবে না। এবার আপনারা বলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস আর তাওয়াক্কুল রাখলে আমরার খাবার আর রিজিকের ব্যবস্থা করে দেয় একজন, তিনি কে? উনি বাড়িতে চলে গেলেন। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী সন্ধান পাইছেন? বলে হ্যাঁ পাইছি। আচ্ছা তো খাবার খান। খানা খাওয়ান। খাওয়ার পর স্বামী ওই যে আরেকটা বস্তা কান্দে করে আনছিলেন, এটা একটু খুইলা দেন। এটা কি আছে একটু দেখি, কারণ জানছেন শব্দ খানা, এটার ভিতরে নির্দেশ হামডি আছে, কামের বেতনটা মূলটা। ইমাম চিন্তা করে, আরে আমি তো ফাত্তর ফুরে আনছি, বউরে বুঝ দিতাম, কিন্তু আল্লাহ তো আগেই বুঝ দিয়া লাইছে।
এখন যদি স্ত্রী এটা খুলে আর যদি দেয় ফাত্তর, আল্লাহর কাছে এই বউর কাছে কি জবাব দিন? স্বামী ডাক দিয়ে কয়, আমার স্ত্রী শোনো, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ কেমনে সম্পদকে এত বেশি বানায় দেখতে শুনে। উনি বলে, আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। নামাজটার নাম সলাতুল হাজত। সলাতুল হাজত। বিদেশ যাইতেন পারেন না, টাকা পয়সা নাই, রোগ মাফ হয় না, কত কাম করেন, কামই হয় না, ব্যবসা দেন, বরকত হয় না, কোন হাজত, সন্তান পড়ালেখা করে, ইতালি ফাটাইবেন, অমুক দেশ ফাটাইবেন, কাজ হইতেছে না, সলাতুল হাজতের নামাজের নিয়ত করবেন। 2 রাকাত করে 4 রাকাত করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, একটা সূরা মিলাইবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়বেন, পরে রুকু দিবেন, সিজদা দিবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়া বাংলাতে যে হাজতটা আছে, সমস্যাটা আছে, এটা সিজদার ভিতরে কইবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির প্রখ্যাত মুসলিম সলিহিন বান্দা, আবেদ বান্দারা বলে, এই সলাতুল হাজতের নামাজের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার অসংখ্য হাজত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সেম নিয়মে 4 রাকাত নামাজ। আমি আমার সব মাহফিলে তাহাজ্জুদ এবং সালাতুল হাজত, বিভিন্ন নফল নামাজের কথা কই। আর এদির কারণে বহু মহিলা, বহু পুরুষ মানুষ ফল পায় বিদায় অতলা করে খানা, অতলা করে টেহা, আঁশ, মুরকা একলগে 10টা ডাব গাড়ির পিছনে ফুরাই দিয়ে বাইতে খাইয়েন। এক বেটির বাড়ি গাইবান্ধা, বেটির নাতিন মইরা যা, হুজুর পিতৃতে পাথর। ওই তাহাজ্জুদ আমাদের ওয়াজ করছি, বেটি শুনছে, বেটি নাতিন যে কইছে 3 মাস তাহাজ্জুদ পড়, দেখবি তোর ফাত্তর ভালো হয়ে যাবে। ডাক্তার দেখাইছে, পরীক্ষা কইরা কয় হুজুর ফাত্তরই তো নাই। বেটি ফোন দিয়া প্রতি মাসে মাসে 5,000 করে ভাড়া। চিন্তা করলাম চাকরি না করলেও চলবো। হজে যাইতেছে, এই মন শাসন বাড়ি হজে যাবে, মন শাসন। 2 ফোলা মারা গেছে। ও বাবা, আপনার ওয়াজ শোনার পর থেকে তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ নামাজ কাজা নাই। যাওয়ার আগে বাইক নিয়ে হাদিয়া, খানা, এই এলাকাত মনে ড্রাগন ফলের বাগান নাকি তৈছে, হ্যান্তা এডি লয়ে গেছে, কমলা হইছে, এডি লয়ে গেছে, নিয়ে কইছে আউনের পরে আরো দেন। আমার এক ওস্তাদ শুধু আমারে বলছিল, তাহাজ্জুদ গুজারি হও, দুরূদ শরীফের প্রতি আকৃষ্ট হও, সম্পদের পিছনে তুমি দৌড়ান লাগতো না, টেহা লইয়া মানুষ তোমার পিছনে দৌড়াইবে। আমার এক ওস্তাদ বইলা দিছে যে আলহামদুলিল্লাহ যতটুকু আছে, আলহামদুলিল্লাহ। আমি কিছু জোর আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি না, কারণ তাই হিসাবের মতো হইলে তো রাস্তার খাড়িয়া 1 প্লেট ফুচকা খাইতে পারতাম না। কথা কয় না ঠিক? এর থেকে বড় হইলে তো রাস্তার দাঁড়াইয়া সুন্দরভাবে স্বাভাবিক চলতে পারতাম না। কুমিল্লা কান্দিরপাড় সহ ফুটপাতের যত দোকানদার আছে বেশিরভাগ দিল আমার সম্পর্ক, দাঁড়াই দাঁড়াই কথা কইতাম পারি, খাইতাম পারি। কিন্তু যদি এর থেকে বেশি হয়ে গেলে তো আর পারতাম না। আলহামদুলিল্লাহ এতটুক দোয়া করেন, অহংকার না আইনে আল্লাহ যেন আল্লাহর প্রতি ইবাদত, তাকওয়া, খোদা ভীতিটা ঠিক রেখা দুনিয়ার সমাজে চলার তৌফিক দেয়। আমিন। আমি দেখছি টাকা পয়সার ইনকামের রাস্তা অটোমেটিকলি কোন দিয়া জানি চলে যায়। আজকে আপনাদের দোয়ায় আমি কইছিলাম না আমার 6টা মাদ্রাসা আছে, আমার এর মধ্যে এক মাদ্রাসা আজকে 2টা ছেলে হাফেজ হইছে আজকে, আলহামদুলিল্লাহ। আজকে আমি মাগরিবের আগ দিয়ে মাদ্রাসায় ঢুকছি, এই যে ফলামিন নামাজ শেষ করে আইয়াই আমার ফায়দারে সালাম করতে, কিদারে হুজুর হেফজ শেষ। একটার বাড়ি আপনাদের বরুরা ওড্ডা, তার নানার বাড়ি, আর একটা বাড়ি এই যে বরুরার ইন্ডিয়া কি কয় ফয়াল গাছার ফুপ দিক দিয়া, না জানি দক্ষিণ দিক দিয়া, এই 2টা ছেলে হাফেজ। আলহামদুলিল্লাহ বরুরার অনেক বাচ্চা আছে আমার মাদ্রাসায় নূরপুরে। আমি এতটুক বিশ্বাস রাখি, আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস, খোদাভীতি এবং বিপদ আপদে ধৈর্য, অসুস্থতা এমন ধৈর্য ধারণ করেন, আপনি সম্পদ কামাই করার জন্য চেষ্টা করাও লাগবে না, দেখবেন অটোমেটিকলি সম্পদ আপনার পিছনে ঘুরতেছে। উনি বলেন, আমার স্ত্রী আমার 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। খাতিবে মুকাররম 2 রাকাত নামাজ আদায় কইরা, কারণ মুনাজাতের ভিতরে যদি কই আল্লাহ আমার তুমি মাফ করো, আমার সম্পদে বস্তায় যা আছে এগুলারে তুমি স্বর্ণ বানায় দেবো, বুঝা লাইবো। আমি মনে হয় মুনাজাতে আল্লাহর কাছে কইতেছে। উনি কয় 2 রাকাত নামাজ পড়া সালাতুল হাজতের নামাজের দোয়াটা কোনে করব, সেজদার ভিতরে বাংলায় সেজদায় কয় আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, ইজ্জত বাঁচাও, তুমি চাইলে মাটিরও স্বর্ণ বানাইতে পারো, আল্লাহ পাথরগুলারে তুমি যে কোন একটা সম্পদে পরিণত করে দাও। নামাজ যখন শেষ করছে, স্ত্রী বস্তাটা টান দিয়া খুইলা দেখতে পুরা বস্তার পাথর স্বর্ণ হয়ে গেছে।
ইবাদত করছে আল্লাহর, স্বর্ণ বানাইয়া দিছে আল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব, এটার অন্য কোনো প্রমাণ লাগবে না। মদিনাতুল মুনাওয়ারার পাশে উহুদ পাহাড়ের দিকে তাকাও, কিয়ামতের আগে আল্লাহ তাআলা পুরা উহুদ পাহাড়ে স্বর্ণ বানিয়ে দিব। তাহলে আল্লাহ চাইলে পাহাড়ে পাথরে স্বর্ণ বানাইতে পারেনি? অস্বীকার করলে কাফের, কারণ নবীর হাদিসের কথা। পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আল্লাহর প্রতি তাকওয়ার ব্যাপারে আরো কিছু কথা বলি। মুগুজি এলাকার চা দোকানের ভিতরে এমন অনেক কুনাইট্টা মানুষ দোকানে বসে দেখবেন, যার কাম হলো দোকানে বইয়া বইয়া মানুষের বদনাম করা, কে কি অন্যায় করে, কে কি কাম করে তার বাড়ির ব্যাপারে কথাবার্তা বলা। এমন অনেক আছে না নাই? এমন তিনজন মানুষ যারা মানুষের সমালোচনা নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন, পরের বদনাম করতেন। তারা তিনজন মানুষ মানুষের সমালোচনা বদনাম নিয়ে তারা ব্যস্ত। তারা আল্লাহর প্রতি বিশ্বাস, খোদাভীতি তাদের ছিল না। যখন খোদাভীতি তাদের নাই, তারা দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে আর মানুষের বদনাম করে, মানুষের ক্ষতি করে। কিন্তু মানুষের ক্ষতি যে লোকগুলা করে, মানুষ যখন বুঝা যায় তখন এই লোক থেকে একটু সাবধান থাকে, দূরে দূরে থাকে। তারা মানুষের ক্ষতি যখন করে, অল্প কিছুদিন যাওয়ার পরে এলাকার মানুষ টের পেয়ে গেছে, বুঝা গেছে যে আমাদের ক্ষতি করার জন্য এই লোকগুলা ঘুরতেছে। না না না, তাদেরকে আমাদের ক্ষতি করার সুযোগ দেওয়া যাবে না। মানুষ আগে থেকে সাবধান হয়ে যায়। তারা তিনজন বলে, আমরা যখন টের পেয়ে গেলাম আমাদের ক্ষতির সাধনের কথা মানুষ বুঝে যায়, আমরা তিনজন একসাথে হইয়া এলাকার বাহিরে যায়া আমরা একা একা বসে বসে প্ল্যান করতে লাগলাম একটা গুহার মধ্যে। কিন্তু আমরা যখন মানুষের ক্ষতি করার জন্য আমরা প্ল্যান করতেছি, এমন টাইমে আমাদের গুহাটার মুখের মধ্যে তিনটা বড় বড় পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিছে। আপনি পরের ক্ষতি করবেন, আপনার ক্ষতি করে দিব একজন, বলেন তিনি কি? মানুষের ক্ষতিকরণ যাইবো না, শত্রুর ক্ষতিও করবেন না, শত্রুর ক্ষতিও করবেন না। তিনি ডাক দিয়ে বলেন, জগতের মানুষ, আমরা আবার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম, আল্লাহ আপনি যে আমাদের ক্ষতি সাধনের বিষয়টা দেখতে পাইলেন, আল্লাহ আমরা এখন ওয়াদা করতেছি আর কোনোদিন মানুষের ক্ষতি করব না, আমাদেরকে বাঁচিয়ে দেন। কোন কোন বর্ণনাকারী বলে 3 দিন 5 দিন 7 দিন তারা সে গুহার মধ্যে বন্দী। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুহার মধ্যে বন্দী, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে মাফ করে না, কারণ পাপ গুনাহ অন্যায় পাপাচার মানুষ যখন বেশি করে তখন আল্লাহ তাআলার বিপদ দেয়। এই যে ভূমিকম্প, হারাসবানি, খুনাখুনি, মারামারি হইতেছে, জিনা ব্যভিচার হইতেছে, গুনার কাজ বেশি বেশি হইতেছে, এজন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া বান্দারে সাবধানতা লওয়া দেয়, বান্দারে সাবধান করে দেয়। বান্দা আমি আল্লাহ যেমন করে ভূমিকম্পের মাধ্যমে তোমাদেরকে সাবধান করি, এমন একদিন আসবে গো ভূমি ধসের মাধ্যমে তোমাদের বড় বড় রাজপ্রাসাদ গুলা মাটির নিচে প্রবেশ করাইয়া দিব, পাহাড় গুলা তুলার মতো উঠবে, আসমানের তারকা গুলা নিচের দিকে পাথরের ন্যায় পড়তে থাকবে শিলা বৃষ্টির মতো। তখন তোমরা আমি আল্লাহরে ডাকতে পারবা, মসজিদে যাইতে পারবা, কিন্তু তখন তোমাদের দোয়া কবুল হবে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, কিন্তু তোমাদের ডাকগুলা কবুল হবে না। ও আল্লাহ, এবার আপনি আমাদেরকে বলেন না, আমরা তো পাপাচার করেছি, আমরা তিনজন তো মানুষের ক্ষতি করেছি, অন্যায় করেছি, আপনি কি আমাদেরকে মাফ করবেন নাকি? আমার আল্লাহ তাআলা এমন পাপকারীদেরকে মাফ করেন না। কিন্তু তারা তিনজন বলতেছে, আল্লাহ তো মহান, আল্লাহ তো গফফার, আল্লাহ তো সত্তার, আল্লাহ কাহার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফেরত দেয় না, আল্লাহর ধন ভান্ডারের মধ্যে কোনো কিছু কমতি হয় না। চলো রে চলো, আমরা আমার আল্লাহ তাআলার কাছে, আমরা তো মানুষের ক্ষতি করেছি, এমন কোন ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করি, আল্লাহ আমাদেরকে হয়তো ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করলে আমাদের দোয়াগুলা কবুল করে নিবে। এবার আপনারা বলেন, ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? তিনজন, একজন বলে আমার কাছে কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। কি? আমার ভালো কাজ হলো আমার কাছে এক কর্মচারী কাজ করতেন, তার কাজের বেতন হইলো প্রতিদিন কাজ করলে তার এক বেলা খাওয়াইতাম, 2 খুশি করে 2 সের করে চাল দিতাম। আমরা খুশি কর না, খুশি 2 খুশি করে চাল দিতাম। তো তার খাওয়ার কোনো লোক নাই, সে আমারে 2 খুশি দিয়ে দিছে, চাউলগুলো আমার কাছে দিয়ে 1 মাসের কাজের চাউল আমার কাছে জমাইছে। কিন্তু সে আমার বাড়ি থেকে যাওয়ার সময় কইছে, বাচ্চা
এটা আপনার কাছে আমি আমানত রাখলাম। ভূমিকম্প কি লেগে শুনেন, আমানত রাখলাম, আমি আপনার কাছ থেকে ফেরত নিব। আমানতের খেয়ানতদারিতা যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ ভূমিকম্প দেয়। আমানতের বহুত মসজিদের সেক্রেটারি আর কেশিয়ার মসজিদের টিয়া দিয়া বাজার কইরা কইরা খায়। কথা কন না কা আছে না নাই? আরে মসজিদের টাকা এমনি দিছে আপনার কাছে, এমনি আদলি নোট 5 টাকা 10 টাকা এমন থাকবো, তা আপনার কাছে যে মোটামুটি একবার সুন্দর টিয়া চাইলে আচ্ছা নিস, টিয়া চাইলে আচ্ছা নিস, এমন আছে না? আমরা এলাকা তো আছে। আচ্ছা যদি এটা ভালো লেগে যদি নোট করে দেয় তাহলে ঠিক আছে, বাইঙ্গা খা দে খাইয়া বলে টের পাইতো। ইতার বিচার আল্লাহ করতো না দুনিয়া, এটির বিচার আল্লাহ কবরে করে। উনি ডাক দিয়া বলেন, জগতের মানুষ, হে দুনিয়ার মানুষ, আমার বাড়িতে একটা কর্মচারী কাজ করত, এই কর্মচারীটা আমার কাছে চাউলগুলা আমানত রাখছে। এবার আপনারা বলেন আমানতের খেয়ানত যারা করে তারা হলো মুনাফিক। জবান বন্ধ নাই, বলেন তারা কি? মুহাব্বতে কন্যা তারা কি? এবার আমি আমার আমানতটারে আমি খেয়ানত করলাম না, আমি দেখলাম সে যখন তার চালগুলা ফেরত নেয় না, চালগুলার মধ্যে এক জাতের পোকা ধরে, যেটা আমরা কেরি পোকা কই, চালের মধ্যে পোকা ধরে যাচ্ছে। আমি চালগুলা বাজারে বিক্রি করলাম, বিক্রি কইরা আমি একটা বকরি ক্রয় করলাম, বকরি কইরা আমি যখন বকরিটা ক্রয় করলাম, বকরিটার অনেক দিন পর্যন্ত আমি পালতে লাগলাম, অনেকগুলা বকরি হয়ে গেছে। এবার বকরিগুলা আমি বিক্রি করলাম, বিক্রি করার পর আমি অনেকগুলা গরু আনলাম, লালন পালন করতে লাগলাম। যখন অনেক পর্যন্ত আমি লালন পালন করতাম, অনেকগুলা বকরি এবং অনেকগুলা গরু হয়ে গেছে, 2টা রাখাল দিয়ে আমি পরিচালনা করি। এমন টাইমে আমার কাছে ওই লোকটা এসে কয়, ওগো বাদশা, আপনার কাছে আমি যে চালগুলা দিছিলাম আপনি আমার চালগুলা ফেরত দিয়া দেন। আমি তখন চালগুলা ফেরত না দিয়া আমি তারা বলছিলাম যে গোয়াল ভরা গরু দেখতে পাও, যে বকরি দেখতে পাও, এগুলা সব তোমার, এগুলা তোমার তোমার তোমার, তুমি নিয়ে যাও। ডাক দিয়া কয়, বাদশা এগুলা আমার না, আমার সামান্য মাত্র 60 খুশি চাল ছিল, এগুলা আপনি আপনার কাছে রাখছিলেন, কিন্তু এগুলা এত বেশি হয় কেমনে? বলে তোমার এগুলা নষ্ট হইতে লাগছিল, এজন্য আমি এগুলার বিক্রি করে তোমার জন্য বাড়তি করে দিয়েছি। তুমি তোমার আমানত নিয়ে যাও, আর তুমি তোমার আমানত নিয়ে বিদায় হয়ে যাও, আমি তোমার আমানত আমার কাছে রাখতে পারবো না। তখন আমার ওই কাজের ব্যক্তি কর্মচারী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাদশা আমার আমানতকে অধিক পরিমাণ বাড়ায় আমার কাছে দিয়েছে, আল্লাহ গো তুমি বাদশার বালা করো, বালা করো, বালা করো, বালা করো। আর সাদকাতু তারাদ্দু মিনাল বালা, কোন মানুষ যদি সাদকা করে এটা তার মুসিবত কাইটা দেয়, মুসিবত দূর করে দেয়। আল্লাহ তুমি তার এগুলাকে সদকা হিসেবে কবুল কইরা তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ আমার অন্যায়, আমার পাপ, তবে আমার এই একটা আমানতদারিতা রক্ষার কারণে তুমি আমার এখান থেকে উদ্ধার করো। দোয়া করতে দেরি গুহার মুখ থেকে একটা পাথর আল্লাহ সরাইয়া দিছে। পাথর আইছে কয়টা? 3টা না সরলে বাইর হওয়া সম্ভব। এবার আরেকজনকে বলে, তুমি দোয়া করো না, কি ভালো কাম আছে যেটার মাধ্যমে তুমি মাপ পাইবা? তিনি বলতেছেন, আমার অন্য কোনো কাজ নাই, আমি জিনা থেকে বেঁচেছিলাম। এ বাবা, যাদের ঘরে স্ত্রী আছে তবু আপনার পরকীয়ার সম্পর্ক, এ পর্দার অন্তরালের মা আপনাদের যাদের স্বামী আছে থাকার পর আপনার পর পুরুষের সাথে সম্পর্ক, আমি আপনাদেরকে বলি এই জিনা ব্যভিচার যখন বেড়ে যায় এটার কারণে সমাজের মধ্যে নতুন নতুন রোগ আসে, নতুন নতুন ভূমিকম্প আসে। আল্লাহ তাআলা দুনিয়াকে সাবধান করায়া দেয়। এজন্য জিনা ব্যভিচার থেকে বাইরে থাকবেন। আপনি মনে করতেছেন কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক এটাই জিনা, আপনি মনে করতেছেন কোন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক এটাই জিনা, না। জিনা শুধু এটাই না, কোন নারীর দিকে আপনার চোখ দিয়া অবৈধভাবে অথবা বৈধভাবে কোন নারী আপনার গায়রে মাহরাম তার দিকে আপনার চোখ দিয়ে তাকাইলে জিনা। চোখ দিয়ে চাইলে আপনার ভাবি হইলে জিনা হইতো না, মনে হয় না? খালতো বোন মামতো বোন হইলে জিনা হইতো না? ওয়াজ বুঝনের দায়িত্ব আপনারা, করণের দায়িত্ব আমার। বুঝবেন কি বুঝবেন না এটা গত বছর কিন্তু এই ওয়াজের একটা ধারা আমি করছিলাম, পর্দার মহিলারা। তাইলে
পরনারীর দিকে চোখ দিয়ে চাইলে কি হয়? গুনাহ না, জেনা হয়। গুণ হইলে মাফ আছে, জেনা হইলে মাফ নাই। কোন পরনারীর সাথে জবান দ্বারা কথা বলা জেনা, জবানের জেনা। কোন নারীর গলার আওয়াজ, গানের আওয়াজ, মুখের কথার আওয়াজ কান দিয়া শোনা, কানের জেনা। গান হননি ফলাই কানের জেনা। কোন নারীর সঙ্গে দেখা করার জন্য পাও দিয়া হাইটা হাইটা যাওয়া, পায়ের জেনা। কোন পরনারীরে আমরা লেগে গায়রে মাহরাম মুরব্বী কোন তোর বাপের মতো করে দোয়া করে দে, বাপের মতো কি তৈব দোয়া করে দিলে জিনা, বাপের মতো চলবে না, জেনা যেটা এটা জেনা। কোন পরনারী গায়রে মাহরাম মহিলারে নিজের হাত দ্বারা স্পর্শ করা, হাতের জেনা। চোখের জেনা হয়, মুখের জেনা হয়, কানের জেনা হয়, পায়ের জেনা হয়, হাতের জেনা হয়। এজন্য জেনা করবা না, জেনা থেকে বেঁচে থাকবা। জেনা থেকে বেঁচে থাকলে আমার আল্লাহ তাআলা আপনারে দুনিয়াতে তারাক্কি দান করবে। যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, সমাজের মধ্যে বিভ্রান্ত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, সমাজের মধ্যে ভূমিকম্পের মতো ভূমিধস হবে, মানুষের সম্পদ, ধন সম্পদ কইমা যাবে। এবার উনি ডাক দিয়ে বলে, আমি আমার জেনা থেকে বাঁচায় রাখছি। বলে কেমনে বাঁচায় রাখছেন? ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমার একটা চাচাতো বোন বড় সুন্দর, তার চেহারাটা বড় মায়াবী। আমি তারে যখনই দেখতাম আমার মনের মধ্যে টেনশন লাগতো। তারে যদি পাইতাম আমি তার দেহটাকে বুক বিলাস করতাম। আমি এই চিন্তা করতে লাগলাম, কোন মেয়ের ব্যাপারে, কোন মহিলার ব্যাপারে মনে মনে এমন চিন্তা করা আপনার অন্তরের জেনা। অন্তরের জেনা মেলামেশা করলে যেই গুনাহ, অন্তরে গুনার কথা চিন্তা করাও জেনার গুনাহ। চিন্তা করে দেখো। আমি চিন্তা করতে লাগলাম, এমন একদিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার ঘরের দরজায় ডাক দিয়া বলে, ভাইজান মাত্র 200 দিরহামের জন্য আমি মহা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমার 200 দিরহাম দিয়া সহযোগিতা করেন। আমি আমার বোনকে প্রস্তাব করলাম, 200 দিরহাম দিতে পারি একটা বিনিময়, যদি তুমি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও। তার বেশি প্রয়োজন হওয়ার কারণে সে আমারে এবার তার দিরহামের কথায় রাজি হয়ে গেছে। রাজি হইয়া সে তখন আমার প্রস্তাবটা রাজি হইয়া টাকা নিয়ে চলে গেছে। পরের দিন সে আমার কাছে আসছে, আমি তারে ধাক্কা দিয়ে আমার খাটের উপর ফালাইলাম। তার দেহের উপর যখন আমি আস্তরণ করব, দেহের উপর উপরণ করব, এমন টাইমে আমি দেখলাম তার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমি তারে জিগাইলাম, তোমার চোখে কেন পানি দেখা যায়? আমার জবাব দেয়, ভাই আপনি আমার আল্লাহরে ভয় কইরা পারেন না গো, আপনি আমার ইজ্জতটা রক্ষা করতে, আমার সঙ্গে আপনি মেলামেশা না করতে। উনি ডাক দিয়া কয়, আমি তার চোখের পানি দেখে আমার মায়া লাগা গেছে, আমি ফিরে আসলাম। আল্লাহ আমি আর দেনা করব না, আমি আর তার কাছে যাব না, আমি তারে চাইরা দিছি গো আল্লাহ। আমার আল্লাহ তাআলা তখন আমার দোয়াটা কবুল করে নিছে। এমন ভাবে কবুল করছে দুনিয়ার মুসলমান, এটার উসিলা দিয়া দোয়া করার কারণে উহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। কোন সুবহানাল্লাহ। গুনার কাজ ত্যাগ করেন, আপনার বিপদ চলে যাবে। যত বড় বিপদ আছে গুনার কাজ ত্যাগ করেন, কি চলে যাবে? যত বড় বিপদ। 3 নাম্বার আরেকজন ব্যক্তি, তুমি দোয়া করো তোমার এমন কোন নেক কাজ আছে যেটার উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, এখান থেকে উদ্ধার করে দিবে। তিনি ডাক দিয়া কয়, আমার